প্রশান্ত মহাসাগরের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য, বরফে ঢাকা পাহাড়, নীল হ্রদ এবং সবুজ উপত্যকায় ঘেরা এক দেশ নিউজিল্যান্ড। আদিবাসী মাওরি জাতির গল্প থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির উৎকর্ষতা, রাগবি দলে অল ব্ল্যাকস এর গৌরবময় ইতিহাস আর বিশ্বব্যাপী সমাদৃত পর্যটন স্থানগুলোর বৈচিত্র্য, নিউজিল্যান্ডের প্রতিটি কোণাই যেন এক জীবন্ত চিত্রকর্ম। তথ্যপ্রবাহের আজকের পর্বে আমরা আপনাকে নিয়ে যাব ইতিহাসের গভীরে, দেখাবো মাওরি সংস্কৃতির সমৃদ্ধি এবং জানাবো কিভাবে এই দেশ পরিবেশ ও শান্তির ক্ষেত্রে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। নিউজিল্যান্ড একটি স্বপ্নময় দেশ, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক বৈচিত্র্য মিলিত হয়ে তৈরি করেছে এক অনন্য পরিচয়। মাওরি সংস্কৃতির প্রাচীন ঐতিহ্য থেকে শুরু করে আধুনিক রাষ্ট্রের উন্নতি, নিউজিল্যান্ড আজ বিশ্বের একটি শান্তিপ্রিয় এবং পরিবেশ বান্ধব দেশ হিসেবে পরিচিত। নিউজিল্যান্ডের ইতিহাস শুরু হয় মাওরি জাতির প্রায় 1000 বছর আগে পলিনেশিয়া থেকে আগমনের মাধ্যমে। মাওরিরা এখানে একটি সমৃদ্ধ সংস্কৃতি গড়ে তোলে, যার মধ্যে ছিল তাদের নিজস্ব ভাষা, রাজনীতি এবং হাক্কা নৃত্য। 1769 সালে ইউরোপীয় অভিযাত্রী ক্যাপ্টেন জেমস কুক নিউজিল্যান্ডে আসেন। এরপরে শুরু হয় ইউরোপীয় উপনিবেশ স্থাপন, যা মাওরি জাতির জন্য বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক চ্যালেঞ্জ সৃষ্টি করে। 1840 সালে মাওরি এবং ব্রিটিশদের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি, যা নিউজিল্যান্ডের আধুনিক রাষ্ট্র কাঠামোর ভিত্তি স্থাপন করে। তবে চুক্তির বিভিন্ন শর্ত পালন নিয়ে বিতর্ক এখনও বিদ্যমান। 1947 সালে নিউজিল্যান্ড ব্রিটিশ উপনিবেশ থেকে পুরোপুরি স্বাধীন হয়ে একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। নিউজিল্যান্ড মূলত দুটি প্রধান দ্বীপ, উত্তর এবং দক্ষিণ দ্বীপ নিয়ে গঠিত। উত্তরের দ্বীপে রয়েছে আগ্নেয়গিরি, গরম জলের উৎস এবং রোটোরুয়া অঞ্চলের থার্মাল স্প্রিং। দক্ষিণ দ্বীপে অবস্থিত দক্ষিণ আলপাস, যেখানে গ্লেসিয়ার এবং ক্রিস্টাল স্বচ্ছ হ্রদ নজর কাড়ে। নিউজিল্যান্ডের বন্যপ্রাণী অনন্য, বিশেষ করে কিউই পাখি দেশের জাতীয় প্রতীক। কাকাপো একটি বিরল এবং বিপন্ন পাখি, যা এখানেই পাওয়া যায়। এই দেশের পরিবেশ সংরক্ষণ নীতিমালা সারা বিশ্বের জন্য উদাহরণ। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে নিউজিল্যান্ড শীর্ষস্থানীয়। নিউজিল্যান্ডে কোনো লিখিত সংবিধান নেই, তবে এটি একটি সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র। দেশের রাষ্ট্রপ্রধান হলেন ব্রিটিশ রাজা বা রানী, যার প্রতিনিধিত্ব করেন গভর্নর জেনারেল। প্রধানমন্ত্রী এবং সাধারণ নির্বাচন পরিচালনার প্রক্রিয়া এখানে স্বচ্ছ এবং উন্নত। মাওরি জনগণের জন্য বিশেষ আসন রাখা হয়েছে, যা তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে। নিউজিল্যান্ডের অর্থনীতি প্রধানত কৃষি এবং ডেইরি শিল্পের উপর নির্ভরশীল। এদেশের দুগ্ধজাত পণ্য বিশ্ববাজারে জনপ্রিয়। পর্যটনও অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। দ্য লর্ড অব দ্য রিংস সিনেমার শুটিংয়ের স্থান হওয়ায় নিউজিল্যান্ড পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। নিউজিল্যান্ড আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে চীন, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তার বাণিজ্যিক সম্পর্কের জন্য। নিউজিল্যান্ডের খেলাধুলার ইতিহাসে রাগবি একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। অল ব্ল্যাকস দল এবং তাদের হাক্কা নৃত্য রাগবি বিশ্বকাপে অনন্য। এছাড়াও ক্রিকেট, ফুটবল এবং নেটবল এই দেশের জনপ্রিয় খেলাধুলার তালিকায় রয়েছে। মাওরি সংস্কৃতি নিউজিল্যান্ডের সমাজকে গভীরভাবে প্রভাবিত করে। তাদের প্রচলিত ভাষা এবং হাক্কা নৃত্য আজও সম্মানের সঙ্গে পালিত হয়। আধুনিক নিউজিল্যান্ডের সংস্কৃতি, সিনেমা, সঙ্গীত এবং সাহিত্য ব্যাপক সমৃদ্ধ। এই দেশের বহুজাতিক সমাজে আদিবাসীদের ভূমিকা এবং তাদের সংস্কৃতির মিশ্রণ আরও বৈচিত্র্যময়। নিউজিল্যান্ড শান্তিপ্রিয় দেশ হিসেবে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দেশ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করে এবং পরিবেশ সংরক্ষণে আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দিচ্ছে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং প্রযুক্তিগত উদ্ভাবনে নিউজিল্যান্ড শীর্ষস্থানীয়। স্থানীয় গবেষণা এবং উদ্ভাবন এখানকার বিজ্ঞানীদের বিশ্বব্যাপী খ্যাতি এনে দিয়েছে।
ফিওর্ডল্যান্ড ন্যাশনাল পার্ক, রোটোরুয়া এবং হেবিটন পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ। এছাড়া বানজি জাম্পিং এবং স্কাই ড্রাইভিং এর মতো অ্যাডভেঞ্চার ট্যুরিজম নিউজিল্যান্ডের পর্যটন শিল্পের অন্যতম প্রধান দিক। নিউজিল্যান্ডের বড় চ্যালেঞ্জগুলির মধ্যে অন্যতম হল জলবায়ু পরিবর্তনের প্রভাব। এর ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা বাড়ছে। মাওরি জাতির অধিকারের পুনঃপ্রতিষ্ঠা এবং অর্থনৈতিক বৈষম্য দূর করাও বড় চ্যালেঞ্জ। নিউজিল্যান্ড মূলত প্রাকৃতিক সৌন্দর্য, মাওরি ঐতিহ্য এবং আধুনিক উন্নয়নের এক অনন্য মিশ্রণ। নিউজিল্যান্ড শুধু একটি দেশ নয়, মূলত এটি একটি অনুপ্রেরণা।